শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চারিদিকটায় পানি কমতে শুরু করেছে, যেহেতু ইদানিং এই এক সপ্তাহ মতো বৃষ্টি হচ্ছে না, সবটাই আস্তে আস্তে শুকিয়ে আসছে। আর কি জানো তো, বাইরে কিন্তু কাজ করতে এখন বেশ ভালো লাগছে। তো দেখো, সকাল থেকে কিন্তু সুন্দরভাবে টার্গেট নিয়ে কাজগুলো করতে পারলে সবটাই টাইমের মধ্যে হয়ে যায়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেভাবে আমি টুকটাক মালের অর্ডার নিয়ে থাকি বাড়িতে, আর সেগুলো প্যাকিং করে আবার দিয়েও পাঠানো হয়। আজ 50 জনের টিফিনের অর্ডার নেওয়া হয়েছিল, সেগুলোকে প্যাকিং করতে হবে। সকাল থেকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। ভোর 5টা থেকেই কাজগুলো শুরু করে নিতে পারলে 6টার সময় আমার মেয়ের স্কুলের গাড়িতে তুলে দেব, আর সমস্ত কাজ আমার টাইমের মধ্যে হয়ে যাবে। তো একেবারে এই সময়গুলো নষ্ট না করে ভোর থেকেই চেষ্টা করি পরিপাটি করে কাজ করতে। আর আমাদের এখানে শুধু যে আমি একা ভোরবেলা উঠি তা না, চারিদিকে মানুষজন এখন কিন্তু সবাই উঠে গেছে। আজান দিলেই সবাই ওঠে, আর তারপর থেকে সবাই যে যার মতো কাজে লেগে পড়ে। তো দেখো, বাসনগুলো মেজে কমপ্লিট করে নিলাম, তারপরে চলে আসলাম ঘরে। একদম ঘরটারগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নেব। তারপরে যে মালের অর্ডারগুলো আছে ওগুলো দিতে হবে 8টার মধ্যে। সেগুলো সুন্দর করে প্যাকিং করে গুছিয়ে আবার বাজার থেকে মালও আনতে হবে। তো হাজব্যান্ড মালগুলো এনে দেবে, সেগুলো প্যাকিং করে দেব। সমস্ত মালগুলো গুটিয়ে টাইমের জায়গা মতো পৌঁছে দিতে পারলে তারপরে গিয়ে সকাল থেকে একটু ঠান্ডা হতে পারবো। তো তোমাদের সঙ্গে বলাই হয়নি, আমার ননদকে কাল নিয়ে আসা হয়েছে। তো ননদ আছে, আর ও আর আমি দুজন মিলে অনেক সুন্দরভাবে কাজগুলো করে ফেলবো। তো যাই হোক, দুটো ঘর সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর একদম পরিপাটি করে গুছিয়ে নিয়ে ওই ঘরটায় যাব। তারপরে এখনও প্রচুর কাজ বাকি আছে, অবশ্যই তোমরা পাশে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে। তো এদিকে এখন এই যে আমার শোকেসটা, তারপরে ড্রেসিং টেবিলটা সুন্দর করে একটু মুছে নেব। কাপড়টাকে আমি একটু হালকাভাবে ভিজিয়ে এনেছি, এটা দিয়ে সুন্দরভাবে মুছে নেব। এগুলো কিন্তু প্রত্যেক দিন একবার করে মোছা পড়ে, আর যে কোনো একটা ফাঁকা টাইম দেখে আমি মুছে পরিষ্কার করে ফেলি। তো ঈশা এদিকে পেছন পেছন খেলা করছিল, আর সিমরানকেও টিফিনটা রেডি করে দিতে হবে, ও কিন্তু নিয়ে স্কুলে চলে যাবে। এখনও যেহেতু অনেকটা সময় আমার হাতে বাকি আছে, সিমরানকে ডেকে দিয়েছি ও একেবারে ফ্রেশ হয়ে গুছিয়ে নিই। তারপরে ওর টিফিনটা আমি গুছিয়ে রেডি করে দেব, স্কুল গাড়িতে তুলে দিয়ে আসতে হবে। সবটাই একদম টার্গেট করে টাইম মেনটেন করে করতে পারলেই কিন্তু সংসারটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে সঙ্গে সমস্ত কাজ গুটিয়ে আসবে। তো দেখো, সুন্দর করে শোকেসটাকে মুছে নিচ্ছি। আর এই যে পেপারটা লাগানো হয়েছে, স্টিকারটা, এটা যে এত ভালো। তোমাদের যাদের শোকেস দেখা যাচ্ছে কালার চটে গেছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে, জং এসে গেছে, তারা কিন্তু এরকম স্টিকার লাগিয়ে নিতে পারো। নতুন নতুন থাকতে থাকতে লাগিয়ে নিতে পারলে ভালো, একদমই কোনো রকম শোকেজের গায়ে কোনো দাগ হয় না। আর এটা যেহেতু পেপার টাইপের স্টিকার, এর কারণে কিন্তু কোনো রকম হাওয়া বাতাস কিংবা পানি শোকেজের গায়ে ধরতে পারে না। ওই কারণে আমি একদম নতুন কিনেই লাগিয়ে নিয়েছি। অভাবের সংসারে যে কোনো জিনিস কষ্ট করে কেনার পরে সেটা কিন্তু নষ্ট হতে চোখে দেখা যায় না। যাদের হয়তো অগাধ টাকা পয়সা আছে কিংবা অগাধ অবস্থা, তারা হয়তো আমাদের মতো এরকম সামান্য জিনিস নিয়ে চিন্তা নাও করতে পারে। কিন্তু কি জানো তো, আমাদের কাছে হয়তো একটা একটা জিনিস একটা একটা শখ, আর অনেক কষ্ট করে পাওয়া, যার কারণে নষ্ট হতে দেখলেও অনেক কষ্ট লাগে। তো দেখো, আমার মেয়ের ওই যে টেন্ট হাউসটা ওখানটায় রেখে দিয়েছি, ওখানটায় বসে বসে খেলা করে রান্নাঘরের ভেতরে। এখন দেখো, আমি ঝাড়ু দিচ্ছিলাম, বারান্দার এপাশটা ঝাড়ু দিতে এসে দেখি লিখে একদম একাকার, একা একা এরকম একটা বাঁকা দাগ টেনেছে, আর তার সঙ্গে অ লিখেছে, হর্ষৌ দীর্ঘ। তো যাই হোক, মাঝখানে হর্ষই আর দীর্ঘইটা লিখিনি। তো ও না সারা দিন ওরকম একটা চক পেলে সমস্ত মেঝেতে অ লিখে রেখে দেয়। তো দেখো, এখন ওপরে বসে বসে আবার লিখছিল। আর এখন চলে আসলাম ডাইরেক্ট রান্নাঘরের মধ্যে। আর এই সিঁড়ির তলাটায় প্রচণ্ড পরিমাণে নোংরা জমে, মাঝে মধ্যে ঝাড়ু দেওয়া পড়ে। সব দিন হয়তো মনে করে ঝাড়ু দেওয়া হয় না, 2-3 দিন বাদে বাদে দিই যখন, তখন একটু বেশিই নোংরা হয়ে যায়। এখন আমার এই গ্যাস ওভেনটাকে একটু পরিষ্কার করে নেব। রাতে যেহেতু এটা ওটা ভাজা বিভিন্ন রকম রান্নাবান্না পড়ে, এর ওপরে কিন্তু তেল কালির একটা ছিটে পড়ে। সকালবেলা রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে ওপরটা আমি একদম ক্লিন করে নিই। যতই হোক রান্নাঘরে দেখবে রাত হলে কিন্তু বিভিন্ন রকম তেলাপোকা, টিকটিকি, এইসব জিনিসের উৎপাত বেশি হয়। ওই কারণে সকাল হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও একবার মুছে নিই আমি। তো তারপরে চলে আসলাম আমার উনুন পাড়ে। আর এত পরিমাণে ইঁদুরে জ্বালাতন করছে সেটা আর কি বলবো। ওই যে পাইপটার ভিতরে যে ছিদ্র আছে
ওর ভিতরে ইঁদুরে ঢুকে মাটি তুলে রাখছে। পরের দিন উনুনটা যখন ধরাবো একদমই জাল জ্বলছে না, কারণ উনুনটার ভিতরে মাটি তুলে পুরো ভর্তি করে রাখছে। যেখানে হাত কিংবা পা দিচ্ছি সেখানটায় গর্ত হয়ে যাচ্ছে, তলায় দেখছি বড় বড় গর্ত করে রেখেছে। এই যে উনুনটার এই পাশটায় কত জায়গায় গর্ত করে রেখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। পা দিতে দিতে সঙ্গে সঙ্গে ডেবে যাচ্ছে। কী যে করি এর উপায় আমি কিছু বুঝতেই পারছি না। তো এখন সুন্দর করে মাটির ঘন প্রলেপ দিয়ে একটু সুন্দর করে উনুনটা লেপে নিচ্ছি। আর এতে করে বর্ষাকালে কিন্তু উনুন অনেক দিন করে টেকসই হয়। তা নয় চারিদিকে যে পরিমাণে পানি না, এতদিন উনুনটা ভিজে ভিজে রসে রসে ঠিক ভেঙে পড়ে যেত। শুধু এই এত সুন্দর যত্নের কারণে এখনো পর্যন্ত উনুনটা ঠিকভাবে আছে। প্রত্যেক বছর এরকম পানি ওঠে, তাই বলে বলো প্রত্যেক বছর কি দুবার করে উনুন পাতা সম্ভব? ওই কারণে চেষ্টা করি কষ্ট হলেও প্রত্যেক দিন উনুনটাকে মাটি দিয়ে দিয়ে ঠিক করে করে রেখে দিতে। তো এই ঘরটায় চলে আসলাম, যেহেতু সিমরান ঘুমিয়েছিল এই ঘরটায়, ওই কারণে গোছাতে পারিনি। এখন সুন্দর করে গুছিয়ে নেব। তো ওদিকটায় সিমরানকে ডেকে দিয়েছি, ও মুখ হাত ধুয়ে ড্রেস পরে তারপরে সুন্দর করে মাথা টাথাগুলো এখন আঁচড়াচ্ছে, চুলটা ওর বেঁধে দেবো। আমি ওদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার চাউমিনটা একটুখানি ম্যাগি মশলা দিয়ে ভেজে দেব। সকালবেলা না খুব বেশি ঝামেলা করি না, আর আমার মেয়ে যেহেতু চাউমিনের মধ্যে ডিম কিংবা বাদাম দিলে পছন্দ করে না, ওই কারণে শুধু চাউমিনের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে ভেজে দিই। এতে করে খেতেও বেশ ভালো লাগে আর একদম সিম্পলভাবে রান্নাটা হয়। এই ঘরটা গোছাতে গোছাতে ভাবলাম আলনাটাও একটু গুছিয়ে নিই। কাল সন্ধ্যাবেলায় যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো সবটা আমি খাটের একপাশে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এখন সেগুলোকেই সুন্দর করে আলনায় গুছিয়ে রাখছি। আর আমার আলনাটা কিন্তু সব সময় এরকম টিপটপ করে গোছানোই থাকে। ঘরের মধ্যে আলনাটা দেখবে যদি ঘুরিয়ে থাকে বেশ কিন্তু বাজে লাগে। আর গামছাগুলো এখানে শুকাতে দেওয়া ছিল, সবটাই তুলে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এখন গুছিয়ে রাখবো। প্রত্যেকটা জিনিস যদি কাজের টাইমে জায়গা মতো খুঁজে পাওয়া যায় তখন যে কী যে শান্তি লাগে কি বলবো। তো সেই কারণে শত কষ্ট হলেও কিন্তু চেষ্টা করি আমার কাজগুলোকে একদম গুছিয়ে পরিপাটি করার জন্য। তো বাইরে বেশ সুন্দর রোদ্দুর, আর আমার মেয়ে দেখো এখানে বসে বসে ছিপ ফেলছে। এইটুখানি পানিতেও সারা দিন বসে বসে ছিপ ফেলে। এখান থেকে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ আর চ্যাং মাছ ঘোরাফেরা করে। ও হয়তো ভাবে ছিপ ফেললে উঠবে, তো সারাদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করে। এখন এই যে পোটোটা আমি একটু সুন্দর করে মুছে নেব। উঠোনে না এখন খুব বেশি পানি নেই, তবে যতটুকুনি পানি আছে একদম সুন্দর চকচকে পরিষ্কার। ওদিক থেকে হেঁটে এসে এখান থেকে পা ধুয়ে তারপরে ঘরে উঠছি। তো দেখো পোটোটা এখন আমি খুব সুন্দর করে মুছে দিলাম। এখন ঘরে আরও কাজ আছে, সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি জানো তো, আমাদের মতো মেয়েদের সারা দিন কাজ করলেও কিন্তু ঘরের কাজ ফুরায় না। তো প্রত্যেক দিন চেষ্টা করি সমস্ত কাজ একদম সকাল সকাল শেষ করে ফেলার জন্য। সব কাজ যদি সকাল সকাল করে নিতে পারি রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক এখন উঠে যাচ্ছে, আর যাচ্ছি বললাম ওই চাউমিনটা সিদ্ধ বসানো আছে, ওটাকে একটু হালকা করে ম্যাগি মশলা দিয়ে ভেজে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দেইনি, একটু সাদা তেলের মধ্যে এরকম চাউমিনগুলো দিয়ে তার উপরে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি। এত মজার হয় এটা খেতে কি বলবো। এখন মেয়েকে দিয়ে দেবো, চলে যাবে। আর 6:10 যেহেতু গাড়ি আসছে, বাড়ি থেকে 6:05 বেরোচ্ছে। তো যাই হোক সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সিমরানকে স্কুলেও পাঠিয়ে দিচ্ছি। এইবার ওই যে অর্ডারি মালগুলো আছে ওগুলোকে আমাকে তাড়াহুড়ো করে গুছিয়ে নিতে হবে। অনেক ডিম আছে, সেগুলোকে আগে সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিতে হবে। তো হাজব্যান্ড মালগুলো এনে দিয়েছিল, আর এখানে অনেকগুলো বেশিও এনেছে বাড়ির জন্য, সেগুলো বলছিল তুলে নিতে। আমি একটা থালা আনলাম, এটার মধ্যে করে রাখি, পরে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেব। বাড়িতে কি জানো তো সবসময় ডিম জিনিসটা আমি রেখে দিই, কারণ বলা যায় না কখন মাছ মাংস থাকবে না, কিন্তু বাচ্চাদের খাওয়ানোর টাইমে গিয়ে অসুবিধা হয়ে যাবে, ওই কারণে ডিমটা এনে রেখে দিই। এখন এখান থেকে 50 পিস ডিম আমার সিদ্ধ করতে বলেছে, তো আমি দুটো বেশি করেই করব। 2 প্যাকেট টিফিন আমি বেশি বানিয়ে রাখবো যদি বাই চান্স বেশি লাগে। এগুলো আমি অর্ডার পেয়েছি যে 50 জনের টিফিন আমাকে প্যাকিং করে দিতে হবে, তো সেগুলোই করছি আর কি। কি জানো তো, যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে আমি ছোট মনে করি না, সমস্ত কাজকে একদম নিজের মনে করে সুন্দরভাবে করার চেষ্টা করি। আর এরকম কাজ পেলে তো প্রচুর ভালো লাগে। এই রকম কাজের মধ্য দিয়ে যেটুকানি লাভ হয় কিংবা যেটুকানি ইনকাম হয় আমি কিন্তু আমার সংসারে অনেক দিক থেকে সাপোর্ট করতে পারি। তো যাই হোক বললাম আমার ননদ এসছে, তো ননদ ছিল রাতে ওই বাড়ি, সকালবেলা আবার এই বাড়িতে চলে এসছে। আমাদের পুরনো বাড়ি আর আমাদের এই বাড়িটা খুব বেশি দূরত্ব না, তো ও আসলে একবার এ বাড়ি ও বাড়ি এরকমই করে থাকে। যেহেতু ওই বাড়িতে অনেক লোকজন আছে,
আর আমি তো সারাদিন বাড়িতে থাকতে পারি না, সকাল হয় কাজকর্ম করে রেখে দোকানে চলে যাই। ওই কারণে যতটুকুখানি সময় আমি বাড়িতে থাকি আমার ননদ থাকে, তারপরে আবার আমি বাড়ি থেকে যখন চলে যাই ও ওই বাড়িতে চলে যায়। তো সকাল সকাল বলছিল তোমার কাজের একটু সাহায্য করে দিই, আর যেহেতু ওর বাড়িতে একটু অনেক রকমের প্রবলেম হচ্ছে, যার কারণে আমি কিন্তু কাল ওকে এনে রেখে দিয়েছি। তো এখন বেশ কিছুদিন আমাদের সাথেই থাকবে। যাই হোক, আমরা দুজন মিলে হাতাবিতে করে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমার ননদের কাছে এই যে পাউরুটির প্যাকেটগুলো দিয়েছিলাম, বললাম ছাড়িয়ে ছাড়িয়ে 3 পিস করে দিতে, আর তার সঙ্গে ডিমগুলো ছাড়াতে ছাড়াতে আমি আমার হাজব্যান্ডের কাছে ফোন করলাম, বলল ডিম ছাড়িয়ে দিতে হবে না, এমনি ওরকম খোসা সমেতই দিতে। তো এমনিতেও তো আমি ওই যে সিদ্ধ করা পানিটা বদলে পরিষ্কার পানি নিয়ে এসেছিলাম। তো এই ডিমগুলো এবার একটা একটা করে তুলে তুলে দিয়ে দেব। কলা দিচ্ছি, পাউরুটি, ডিম, আর তার সঙ্গে দিচ্ছি গজা। মোট 50 পিস টিফিন আমি বানিয়ে দেবো এখানে। তো অনেক তাড়াহুড়ো করে কাজটা করছিলাম। তো যাই হোক, অনেক তাড়াহুড়ো করে সকাল সকাল যেহেতু এটা পাঠিয়ে দিতে হবে, ওই কারণে না আমি সমস্ত কাজ উঠেই আগে গুছিয়ে নিয়েছিলাম। অভাবের সংসারে আমরা যদি কিনা একটু বুদ্ধিসাদ্ধি করে চলতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের নিজেদেরই লাভ। মধ্যবিত্ত ঘরে খুব একটা বেশি বিলাসিতা না করে সবসময় চেষ্টা করি একদম সুন্দরভাবে আমার কাজগুলোকে করে নেওয়ার জন্য। আর অবশ্যই যেরকম সংসার আমার যেমন আয় ঠিক সেইভাবে চলতে। খুব বেশি ব্যয় করলে কিন্তু সংসারটা একদম খুব তাড়াতাড়ি ডুবে যেত। তো এইভাবে এরকম হাল ধরে প্রথম থেকে চলে এসেছি বলে আজকে হয়তো একটু উন্নতির মুখ আমরা চোখে দেখতে পেয়েছি। তো দেখো, প্রত্যেকটা প্যাকিং হয়ে গেছে। এখানে আমি 1 প্যাকেট বেশি দিয়েছিলাম, 51 পিস দিয়েছিলাম। হাজব্যান্ড আসুক কী বলে দেখি। এগুলোকে আমি এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখে দেবো। তো হাজব্যান্ড আসলে তারপরেই দিয়ে পাঠাবো। তার সঙ্গে থালা গেলাই দেওয়া হচ্ছে, ওদিকে রান্নাবান্না হচ্ছে, তো সেই কারণে। প্রিয়া ভ্লগ প্রোফাইল থেকে বোন এত সুন্দর একটা কমেন্ট করেছ, যেটা হয়তো আমি না বলে পারছি না। বোন বলেছ তোমার যে গলার ভয়েসটা সেটা হচ্ছে একদম স্পিকারের মতো। গুগলেও যেমন কথা শোনায় ঠিক সেরকমই তোমার কথা আমার শুনতে লাগে, যার কারণে তোমার ভিডিও আমি দেখি, আমার এত ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল বোন, যে তুমি তোমার আত্মা থেকে মন থেকে এই কথাগুলো বলেছ। অনেক ধন্যবাদ বোন, ভালো থেকো। দীপা কিচেন বাংলা, আমিনা ইসলাম আখি, ছোট্ট পাখি, বেঙ্গলি ফ্যাশন, মৌসুমি ব্লগ, সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ। কাল আমার মেয়ে যেখানে ভয়েস দিয়েছিল, তো বোন বলেছ ঈশাকে বলো আন্টি যদি কখনো ভারতে আসে তাহলে ঈশার দাওয়াত খেতে অবশ্যই আসবে। এই কথাটা আমার মেয়েকে বলাই না অনেক খুশি হয়েছে, কারণ বাচ্চারা দেখবে রান্না করার পরে কেউ যদি আত্মীয় আসে কত খুশি হয়। তো আমি যখন এই কথাটা বললাম ও শুনে প্রচুর খুশি হয়েছে। অনেক ভালো থেকো বোন। হ্যাপি লাইফ স্মৃতি প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ, দিদিভাই তোমাদের ওই দোকানের জায়গাটা কতটুকু আর কত দাম দিয়ে নিয়েছ। তো অনেক সুন্দর একটা কথা বলেছ, সবটাই তোমাদের সঙ্গে ডিটেলসে বলবো। আমাদের ওই দোকানের জায়গাটা এখান থেকে 3 বছর আগে কেনা হয়েছে। তখন তো জায়গার দাম অনেকটাই কম ছিল, তো সেই কারণে সেই সময় গিয়ে 1 কাঠা জায়গা আমাদের দাম নিয়েছিল 3,20,000, আর এখন সেটা নিতে গেলে আরও দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক বোন, ভালো থেকো। আর এটাও জিজ্ঞাসা করেছিলে আমার বাড়ির নারকেল গাছগুলো কি চারা কিনে লাগানো? হ্যাঁ গো, সবটা আমার হাজব্যান্ড চারা কিনে কিনে লাগিয়েছিল, এখন সবটাই বড় হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম ঘরের সমস্ত কাজ করে নিয়ে ওপরে। এখন কিছুটা জামা কাপড় আছে, সেগুলো কাচবো। কাল যে জামাটা আমি পরে গেছিলাম, এখন বুঝতেই পারছো বর্ষার সময় যতই আমি স্কুটি চালিয়ে যাই না কেন কাদার ছিটে কিন্তু লাগবে এই জামা কাপড়ে। আর কাল এই জামা কাপড় পরে কোথায় গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, কাঁচা ধোয়াগুলো করে নিই। তো কালকে যেহেতু ভিডিও আমি দিতে পারিনি, অনেক রকম চাপের মধ্যে ছিলাম। আর যেহেতু ননদের বাড়িতে প্রচণ্ড রকম অসুবিধা হচ্ছে, তো সেখানেই আমি আনতে গেছিলাম। তো তারপরে যখন আমি একা গেছিলাম দেখলাম অনেকটাই পরিস্থিতি খারাপ। আবার হাজব্যান্ডকে পাঠালাম, হাজব্যান্ড গিয়ে ননদকে লাস্টে নিয়ে আসে। তো তখন এই জামাটা আমি পরে গেছিলাম, আর আস্তে আস্তে আমার বেশ রাত হয়ে গেছিলো, তার মধ্যে পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো, প্রত্যেকটা জামা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে ঈশারও 2-1 জামা প্যান্ট ছিল, সেগুলোকেও কেচে নেব। এই যে কলটা, যখন ট্যাঙ্কি পুরো ফুল থাকে তখন পানি এত স্পিডে বেরোয় না, যে কাজ করতে গেলে সমস্ত গা ভিজে যায়। ওই কারণে বুদ্ধি করে এরকম একটা প্যান্ট আমি এখানে দিয়ে রেখেছি, যাতে করে পানিটা খুব সুন্দর নিচের দিকে পড়ে আস্তে আস্তে। বৃষ্টি বিলাসী প্রোফাইল থেকে বোন নোয়াখালী থেকে আমার ভিডিও দেখো, শুনে অনেক ভালো লাগলো যে এত দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো। রাজিয়া বিশ্বাস,
অঞ্জুমান, দ্য ইনভিসিবল গার্ল আর আইমান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছ, কাল তোমার ভিডিও পেলাম না কেন? তো ওই বললাম সমস্যা ছিল, ননদের বাড়িতেই ছিলাম অনেক রাত পর্যন্ত, সেই কারণে দিতে পারিনি। নাজনীন ব্লগ, এসকে সিরাজউদ্দিন, শবনম, রত্না লাইফস্টাইল, অনিমা সেন। অনিমা সেন বোন কিন্তু প্রথমে সববার আগে কমেন্ট করেছিলেন। বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, আজকে এই যে কাজকর্মগুলো শেষ করে এই যে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সেই বললাম কালকের ভিডিও একটুখানি শেয়ার করলাম। তো এইভাবে গুছিয়ে গাছিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। এখন কিন্তু বেশ টানা রোদ্দুর। তো ঈশাকে কোলে নিয়ে সিমরানকে নিয়েই আমি সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি। তো গেটটাকে সুন্দর করে লাগিয়ে দিই, তারপরে বেরোবো। আর অবশ্যই আমাদের রাস্তাটা দেখে বুঝতে পারবে কতটা খারাপ অবস্থা, চারিদিকে পানি কাদা। ঘর থেকে বেরোবো তো তো এই দেখো দুদিকে ঘাস, মাঝখানে কিন্তু ডোবা। তো এই যে কাদা ঘেটে তারপরে আবার ওই মাথায় গিয়ে পাটা ধুয়ে তাই যেতে হয়। তো আমি কিন্তু ভালো কোনো জুতো পরিনি, বাড়িতে পরা একটা ভালো চটি ছিল, সেইটা পরে আমি চলে যাচ্ছি।